শতলোকের মধ্যে পরমাত্মা যে রূপ আপনাদের বলেছে এই দাস, যে প্রচুর তেজযুক্ত, যদি উনি অ্যাজ ইট ইজ চলে আসেন ওই শরীর নিয়ে, ওই তেজযুক্ত শরীর নিয়ে, যার একটি লোকগোপে কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দিলে যত উজ্জ্বল হয় এত উজ্জ্বল, তাহলে আমাদের চর্মদৃষ্টি দিয়ে ওটা দেখা যাবে না। আমরা তো একটি সূর্যকেও দেখতে পারি না, আর ওটা তো কোটি সূর্যের প্রকাশ একটি লোমকূপের মধ্যে, কোটি চন্দ্র মিলিয়ে দিয়ে। সেই জন্য পরমাত্মা নিজ রূপকে সরল করে আসেন। যেমন একটি কুঠুরিতে বা কক্ষে বা কামরাতে 1000 ওয়াটের টিউবলাইট আছে, 500 আছে, 100 আছে, 0 ওয়াটেরও একটি আছে, অথবা 10 ওয়াটের রয়েছে। এখন যদি সবগুলি বন্ধ করে শুধু একটি 10 ওয়াটের টিউবলাইট জ্বালানো হয়, অথবা 5 ওয়াটের, তাহলে যতটা আলোর প্রয়োজন ততটা আলোকিত তো হয়ে গেল। বাকি সবগুলিও তো রয়েছে, কিন্তু ওগুলির প্রকাশ অফ করা আছে। এইভাবে ওনার যে শরীর যেটা এত উজ্জ্বল, সেটি কম করার জন্য উনি নিজের ওই রকম ভাবে সুইচ অফ করে কেবলমাত্র স্বল্প প্রকাশযুক্ত শরীর এখানের জন্য রেখে নেন। তাহলে সেটির প্রমাণ এখানে দেখবেন। এটা পড়া হচ্ছে ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূত্র 86 মন্ত্র 26 পড়া হচ্ছে, 86-26। নিজের রূপকে সরল করে নিয়ে, নিজ রূপকে, নিজ শরীরের সৌন্দর্যকে, চেহারাকে সরল করে নিয়ে, অর্থাৎ সাধারণ করে নিয়ে, ওই কান্তিযুক্ত পরমাত্মা, এই দেখুন এনারা এখানে গড়বড় করে দিয়েছেন। এই দেখুন, এই যে হলো কবির, আমরা কবির বলি, বলি কবির, বেদকে ওয়েদকে বেদ বলি, আমরা তো কবির বলি, এখানে কবির লেখা। এই রটাকে হাটিয়ে এরা সন্ধি বিচ্ছেদ করে একটি বিসর্গ লাগিয়ে দিয়েছে। বিসর্গ লাগিয়ে এটির অর্থও করেছে। কবির অর্থ সর্বজ্ঞ করে দিয়েছে। একটি কবি কখনো সর্বজ্ঞ হতে পারেন না, না তো আজ পর্যন্ত কেউ হয়েছেন। পরমাত্মাই কেবল সর্বজ্ঞ হন, এটি একটি নাম, এটাকে অর্থ করতে হতো না, অর্থ করে অনর্থ করে দিয়েছেন। আর যদি কোথাও কোনো কবিতা লেখকের বা কাব্যকারের মহিমা বর্ণনা করা হয় আর সেখানে কবি শব্দটি আসে, ওখানে অর্থ করা যেতে পারে, ওখানে কাব্যকার লিখে দিন, তবুও ওখানে সর্বজ্ঞ লেখা যায় না, তাহলে এখানে কবির দেব লিখতে হতো। আপনাদের প্রমাণ দেখাচ্ছি। যেমন এই পুস্তকটি হলো যজুর্বেদ, এর মধ্যে উপরে রেফ লাগানো আছে, এটি যজুর্বেদ, এর মধ্যেই আপনাদের প্রমাণ দেখায়। এই দেখুন, এই হলো যজুর্বেদ, মহর্ষি দয়ানন্দের দ্বারাই অনুবাদিত। এই যে প্রকাশক হলো সর্বদেশিক আর্য প্রতিনিধি সভা 2/5, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নয়াদিল্লি থেকে। আর এই অনুবাদটি মহর্ষি দয়ানন্দ সরস্বতী কৃত, এখান থেকে ছাপানো হয়েছে। এর মধ্যে আমরা আপনাদের নিয়ে যাই 36তম অধ্যায়। এটি হলো 37 অধ্যায়, অর্থাৎ 36তম অধ্যায়, 36, 30, 36, 36। এবার এখন এই জায়গায় চলে এসেছি, এটি হলো যজুর্বেদ। আর এখানে দেখুন, এটির প্রথম মন্ত্রটিতে লেখা রয়েছে যে রেচম বাচম পরপদে মনো যজু পরপদে, ये यजु শব্দ है। এখানে দেখুন, এই যজু শব্দটিতে বিসর্গ লাগানো রয়েছে, আর এর অনুবাদ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি এখানে করে গেছেন। এর মধ্যে যজু, এই যজু শব্দ রয়েছে, এটির অর্থ যজুর্বেদ লিখেছেন, একদম ঠিক আছে। যদি এটির অর্থ করে দেওয়া হতো তাহলে মহিমা তো যজুর্বেদে ছিল, আর এখানে যজুর্বেদ লিখতে হয়েছে, কারণ এখানে রেফ লাগিয়ে যজুর্বেদ বলা হচ্ছে। এখানে উনি তো যজুর্বেদ লিখেছেন, একদম ঠিক লিখেছেন। আর যদি এখানে এটির অর্থ করে দিতেন, আর মহিমা তো যজুর্বেদে চলছে, তাহলে সেটা কি করে আমরা বুঝতে পারতাম? অনর্থ হয়ে যেত। এই একই প্রকারে এখানে এই অনুবাদ কর্তাগণ কবিরের অর্থ লিখতে হতো কবির দেব। এখানে কবি শব্দের অর্থ যেমন বিসর্গ লাগানো থাকলেও লিখতে হতো কবির দেব, কবির পরমাত্মা। ওই কবির দেব মানে সাহাব, পরমাত্মা। কবির আমরা কবির বলি, কবির দেব বলা হয়, দেব মানে পরমেশ্বর। আর কবির মানে কবির, আমরা তো কবির সাহাব বলতে লেগে গেছি আপন লোকাল ভাষাতে, আমরা ওয়া কো ব বলি, তাই কবিরকে কবির বলি। কবির দেব, কবির সাহাব, কবির ভগবান, কবির আল্লাহ, আল্লাহু আকবর। বেদেও ওনাকে বলা হয় কবির দেব। আমাদের আপন মাতৃভাষাতে এমনিতে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কবির সাহাব। আর কোরআন শরীফের মধ্যে বলা হয় আল্লাহু আকবর, মানে আল্লাহ কবির বলা হয়। ইনি তো হলেন তিনি যিনি কাশীতে ধানক রূপে ছিলেন। এটি তো সেই মহাপুরুষগণ প্রমাণও করে দিয়েছেন। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात दुलाहा भेद नहीं पाया, काशी माए कबीर हुआ, अनंत कोट ब्रह्मांड का एक रति भार, और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहार। আবার আমরা ঋগ্বেদ দিয়ে নিলাম, যজুর্বেদ দিয়ে রেখে দিলাম, কারণ আমরা সেটিকে বেদের মধ্যে প্রমাণ করতে চাই। আর ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 86 26 নম্বর মন্ত্র পড়ছি। এখানে চলে এসেছিলাম যে যজ্ঞ সম্পাদনকারী যজমানদের জন্য পরমাত্মা, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান, মানে
সাধনাকারী সাধকদের জন্য পরমাত্মা, সহজ করে সোজাসুজি বললে এরকম হয়। সব রাস্তাগুলিকে সুগম করে দিয়ে ওই পরমাত্মা ওনাদের ভক্তিপথের বাধাবিঘ্নগুলি বিপদগুলি দূর করেন, ওনাদের পবিত্র মানে নির্মল করে দিয়ে আর নিজের রূপকে সরল করে নিয়ে ওই কান্তিযুক্ত পরমাত্মা কবির দেব, এখানে কবির দেব লিখতে হতো, যেমন আকাশীয় বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ আকাশে খেলতে খেলতে যেমন ধেয়ে আসে তড়িৎ গতিতে, ঠিক তেমন করেই বরণীয় পুরুষদের অর্থাৎ ভালো আত্মাদের প্রাপ্ত হন। এখন সাতাশে দেখুন কি বলা হয়েছে, তিনি কোথায় থাকেন ওই পরমাত্মা? যে পরমাত্মা ধু লোকের মানে তেজময় লোকের তৃতীয় পৃষ্ঠায় মানে তৃতীয় ভাগে বিরাজমান রয়েছেন। এবার এখানে দুটো কনসেপ্ট তো একেবারেই ক্লিয়ার হয়ে গেল। ওই পরমাত্মা উপরের লোকে থাকেন, ধু লোকের অর্থাৎ তেজময় লোকেরও তৃতীয় অংশে ভাগে, ওখানে তিনটি ভাগ রয়েছে সতলোকের। উপরের যতগুলি লোক আছে ওইগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ওইগুলির মধ্যে সব থেকে উপরের লোকে বসে আছেন পরমাত্মা, আর ওখান থেকে এখন আরো দেখাবো বিদ্যুতের মতো তড়িৎ গতি নিয়ে উনি চলে আসেন। যেমন বিদ্যুৎ 1 সেকেন্ডের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যায়, একই প্রকারে ভালো আত্মাদের উনি সাক্ষাৎ করেন আর ওখানে উনি উপরে থাকেন। তারপর আবার দেখুন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1 দেখাচ্ছি, 1 আর 2 আপনাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। এই দেখবেন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 আর মন্ত্র নাম্বার এটির, এখানে 82 এখান থেকে শুরু হয়। এটির মন্ত্র হলো 1। এই দেখুন এতে রয়েছে ওই অমর পরমাত্মা, সোম মানে সর্ব উৎপাদক প্রভু, সবার উৎপত্তি করেন যিনি সেই পরমাত্মা, প্রকাশ রূপ সদ্গুণের বর্ষণকারী, সর্বপাপ হরণকারী। মহর্ষি দয়ানন্দ বলেন ভগবান পাপ নষ্ট করেন না, আর বেদ বলছে সর্বপাপ হরণকারী সর্বপাপ বিনষ্টকারী। রাজীব মানে রাজার সমান, রাজীব। এখানে আমরা 269 পৃষ্ঠায় পড়ছি, দেখাচ্ছি এই জন্য ওনারা তো বলবেন পৃষ্ঠা চেঞ্জ হয়ে গেছে। এবার 270 পৃষ্ঠায় চলে এলাম, এই হলো 270 পৃষ্ঠা। ওইদিকে পড়েছিলাম রাজার, এখানে দেখুন সমান, রাজার সমান দর্শনীয়, দশমাহ দেখার যোগ্য দর্শনীয়, রাজার মতো দেখতে পৃথিবী আদি লোক লোকান্তরের চারিদিকে শব্দায়মান হচ্ছেন। উনি বরণীয় পুরুষকে, ভালো আত্মা, ভালো ভক্ত, ভালো ব্যক্তিকে, যিনি দৃঢ় ভক্ত, যিনি দৃঢ় ভক্ত হন, যিনি পাকাপোক্ত ভক্ত, তাকে পবিত্র করে নির্মল করে প্রাপ্ত হন, তার সঙ্গে সাক্ষাৎ করেন। যেভাবে বিদ্যুৎ বা তড়িৎ, আকাশীয় তড়িৎ আকর্ষণীয় স্থানগুলিকে আশ্রয় করে ভূমিতে পতিত হয়, যেমন আগেকার দিনে কাঁসা ধাতুর চল ছিল, ওটা দিয়ে তৈরি থালা বাসন গ্লাস বাটি হতো, আর বর্ষাকালের সময় যখন ওগুলোকে বাইরে শুকোতে দেওয়া হতো, আর আমাদের দিদা ঠাকুমারা বলতেন, মা মাসিমা জেঠিমা কাকিমাদের, যে বাইরে যদি থালা বাসন রাখা থাকতো, বাসন কোসন বাইরে রেখে দিলে বলতো এগুলোকে ভেতরে ঢোকাও, কেননা কাঁসা ধাতুর জিনিসপত্রের উপর আকাশ থেকে বাজ পড়ে যায়, বজ্রপাত হয়ে যায়, তার কারণ ওইগুলির দ্বারা বজ্র আকর্ষিত হয়। তাই এখানে এটি বলা হচ্ছে, বেদ বলছে যে ওই পরমাত্মা তার নিজের পূর্ণ আত্মাদের এইরকম আধার বানিয়ে প্রাপ্ত হন, তার আকর্ষণ হয় ওই দৃঢ় ভক্ত আত্মাদের প্রতি। যে প্রকারে আকাশীয় বজ্র ধাতু বিশেষের প্রতি আকর্ষিত হয়ে সেটাকেই আধার বানিয়ে পতিত হয়, বলুন কি প্রয়াস আর বাকি রইল, কি খামতি রইল আর বেদের বর্ণনার মধ্যে? দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1, এটা তো আপনারা পড়লেন। তারপর 2 নম্বর মন্ত্রে কি বলেছেন, কি জন্য আসেন তিনি? হে পরমাত্মন, উপদেশ দেবার ইচ্ছাতে আপনি, ও হো, অর্থাৎ জ্ঞান প্রদান করার ইচ্ছাতে, প্রকৃত জ্ঞানটি প্রদান করার ইচ্ছাতে আপনি মহাপুরুষদের প্রাপ্ত হয়ে যান। স্পষ্ট হয়ে গেল যে যেমন আকাশীয় তড়িৎ তীব্র গতিতে গতিশীল হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে। আরো দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 82 মন্ত্র নম্বর 3 কি বলেছে, পবিত্র যজ্ঞগুলিতে রক্ষা করার জন্য আপনি চলে আসেন। পৃথিবী আদি লোক লোকান্তরগুলিতে গতিশীল হয়ে, আরো দেখুন এখানে অনুবাদে সর্বব্যাপক লিখে দিয়েছে, আসলে সর্বব্যাপক নেই, শুধু আপনি, এখানে ভুল করেছে, সর্বব্যাপক লিখে দিয়েছে, নিজেদের চিন্তাধারা চাপিয়ে দিয়েছে, শুধু মানে আপনি, আপনি স্বয়ং গতিশীল হয়ে বিরাজমান হয়ে যান। ও হো,
মানে অন্যদের মতো জন্ম না নিয়ে ওখান থেকে চলমান হয়ে এখানে আসেন। লোকের তৃতীয় ভাগে আপনি থাকেন, আর ওখান থেকে গতিশীল হয়ে চলে আপনি আমাদের এখানে আসেন, ভালো আত্মাদের সাক্ষাৎ করেন। আবার আরো দেখুন, ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত নাম্বার 54, মন্ত্র নাম্বার 3 দেখাচ্ছি এখন দেখবেন। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত 54 আর মন্ত্র নাম্বার 3। এর মধ্যে লেখা রয়েছে যে সূর্যের সমান জগৎ প্রেরক ওই সেই পরমাত্মা, সৌম্য স্বভাবযুক্ত আর জগৎ প্রকাশক, আর সকল লোকগুলিকে পবিত্র করতে থেকে আপনি ভুবনৌ পরিতিষ্ঠতি ভুবনৌ পরিতিষ্ঠতি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বভাগে উপরের অংশে, ভি বা ও নয়, ওখানেই তিনি বর্তমান আছেন, ওখানেই তিনি থাকেন। ভি বা ও এখানে আসবি না, ওখানেই তিনি থাকেন। এখন পূর্ণাতগণ ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত নম্বর 20 আর মন্ত্র নম্বর 1 কি বলা হয়েছে? ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত 20, মন্ত্র 1, সূক্ত 20 মন্ত্র 1। ওই পরমাত্মা, এখানে লিখতে হতো কবির দেব, এটি কবি নয়, এটি হলো কবির দেব। এই দেখুন উপরে লেখা রয়েছে কবির দেব, এই রেফটাকে নিচে নিয়ে এসে এখানে কবির লিখতে হতো, কবির দেব। ওই কবির পরমেশ্বর মেধাবী, এখানে লিখতে হতো কবির পরমেশ্বর হন। ওই পরমাত্মা হলেন কবির দেব। কবির পরমাত্মা, উনি হলেন কবির দেব, যিনি সবার রক্ষাকর্তা। বিদ্বানদের পরিতৃপ্ত করার জন্য তিনি জ্ঞান প্রদান করেন। বিদ্বানরা অর্থাৎ তিনি এখানে চলে এসে তিনি এমন একটি জ্ঞান প্রদান করেন যাতে বুদ্ধিমান লোকেরা তৃপ্ত হয়, সন্তুষ্ট হয়। আর তিনি হলেন সহনশীলতাযুক্ত। সম্পূর্ণ দুষ্টদের সংগ্রামে অর্থাৎ জ্ঞান যুদ্ধে তিরস্কৃত করেন, সবাইকে জ্ঞান যুদ্ধে পরাজিত করে দেন নিজের তত্ত্ব জ্ঞান দিয়ে। এখন আজ এতটাই এই সদ্গ্রন্থগুলি থেকে নেওয়ার ছিল আমাদের। এবারে এই দাস শোনাবে। আজকে যে সৎসঙ্গটা শোনাতে চাইছিল এই দাস, এইবারে শুরু করছি ওটা, কিন্তু সময় অল্পই আছে, এই জন্য সংক্ষেপে বলবো। এখন 2 প্রকারে এই মানব শরীর প্রাপ্ত হতে থাকে। আর একটা ব্যাপার এটা হলো যে সৎসঙ্গ কেবল পরমাত্মা নিজেই স্বয়ং বলেন, যথার্থ জ্ঞান তো স্বয়ং ভগবানই বলেন। তো ওই পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন, যথার্থ জ্ঞান দিয়েছিলেন, আর উনি ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন, আর ওনাদের আবার যথার্থ জ্ঞানের সঙ্গে পরিচিত করান। আর তার জন্য পরমেশ্বর স্বয়ং বলেছেন, चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणक मोती बरसे, ये जग चुगता ढेल रे। 4 যুগেই আমার সন্তরা হাঁক দিতে দিতে আলোড়ন তুলে ডেকে ডেকে উচ্চ স্বরে কাঁপিয়ে গম গম করে বলেছে। আর আমিও 4 যুগে আমার সন্তরা ডাক দিচ্ছে, আমার সন্ত যে আমার সঙ্গে পরিচিত হয়েছে। আর কোক কেহা হাম হেল রে, আমরা সব জায়গায় হাঁক দিতে দিতে ঢোল পিটিয়ে ডঙ্কা বাজিয়ে বলেছি, তোমরা সাধনাটা ভুল করছো, তোমরা নিজেদের সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত নও বাচ্চারা। আমরা যে জ্ঞানটা দিচ্ছি এটা মোক্ষদায়ক, এটা তোমাদের পাপ নাশ করবে, এটা তোমাদের সুখ দেবে। তাহলে যথার্থ ভক্তি মার্গ রূপে হীরা মতি জহরত, ওটা তো তোমরা স্বীকার করনি। আর আন উপাসনা শাস্ত্র বিধি ত্যাগ করে মনমর্জি পূজা অর্চনা করে যে কাকর পাথর একত্রিত করে নিয়েছো, তার কোনো দাম তোমরা পাবে না পরবর্তী সময়ে। তাই এখানে বলেছেন, चारों युग में संत पुकारे, कूक कहा हम हेल रे। और ये सत साधना मोक्षदायक ज्ञान और भक्ति रूपी हीरे माणक मोती बरसे, ये जग चुगता ढेल रे। हमरा ज्ञान किन्हे ना सुनिया, और पर भी लेन जात है दुनिया। আমার জ্ঞানটা তো কেউ শোনে না। আর ওখানে স্নান পার্বণ বলে স্নান করতে যাই ওই সরোবর নদী পুকুর পুষ করে নিতে। ওই শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান প্রদানকারী সাধকেরা আর সাধু সন্তরা ওদের মিসগাইড করে গেছে। অমুক জায়গায় কুম্ভের মেলা লাগবে, অমুক পুকুরে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। আপনার ওখানে আসার আগে ওই যে কচ্ছপ মাছ আর ব্যাঙগুলো ওর মধ্যে পড়ে রয়েছে, ওরা মুক্ত হয়ে যেত, ওরা তো আগে থেকেই রয়েছে। আরে ভোলা মানুষ, কোথাও লেখা আছে, গীতাতে কোথাও লেখা আছে যে অমুক জায়গা থেকে স্নান পার্বণের জল নিয়ে এসো, অথবা কোনো অন্য মন্ত্র জপ করো, অথবা সাধ্য শান্তি করো? উল্টে মানা করে রেখেছে এইগুলো শ্রীমদ্ ভগবদ গীতাতে। 9ম অধ্যায়ের 25তম শ্লোকে বলা হয়েছে যে ভূত পুজো করে যারা ভূত হয়ে যায়, যারা দেবী দেবতাদের পুজো করে তারা দেবলোকে চলে গিয়ে ওদের চাকর বাকর হয়ে যায়, ওখানে চলে যায়। পিতৃপ্রেত পুজো করে যারা, তারা পিতৃ লোকেই চলে যায়। আর আমার পুজো করে যারা, আমাকেই প্রাপ্ত হয়ে যায়।
অর্থাৎ ব্রহ্মলোকে চলে যায়। আবার 18 অধ্যায় 62 শ্লোকে বলছে যে তুই সেই পরমাত্মা স্মরণে চলে যা, যেখানে যাঁর কৃপাতে তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। শ্রীমদ্ ভগবদ গীতাতে না তো কোথাও তীর্থ করার জন্য বলেছে, না তো ব্রত করার জন্য, না তো অন্য কোনো উপাসনা করার প্রমাণ আছে। তো আমাদেরকে শাস্ত্র বিধি অনুসারে সাধনা করতে হবে, যেটা আমাদের সদ্গ্রন্থগুলো বলছে। সদ্গ্রন্থগুলির ব্যাপারে আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে কি যে বেদ রয়েছে, 4টে বেদ রয়েছে, এগুলো গড গিভেন। কিন্তু পঞ্চম বেদ গুপ্ত ছিল, এ লোকেই দিয়েছিল, ওর মধ্যে কমপ্লিট কোর্স ছিল, পুরো মোক্ষ মার্গের কথা, পুরোপুরি জ্ঞানটা ছিল। ওটারে যখন বাদ দিয়ে দিয়েছে, তখন পরমাত্মা স্বয়ং এসে ওই জ্ঞানটি দেন। ওই জ্ঞানটির মধ্যে পুরো কোর্সটি রয়েছে, একটি তো মোক্ষ প্রাপ্তির জন্য, আর অন্যটি এখানে সুখ প্রাপ্তির জন্য। আপনার সংস্কারেতে, আপনার প্রারব্ধতে, আপনার কপালে লেখা থাকা পাপকে কাটানোর জন্য এই সাধনা মালিক বর্ণিত করেছেন, আর এই দাসের কাছে রয়েছে, আপনারা প্রাপ্ত করুন। এখন যে সৎসঙ্গটা শোনাতে চাইছিল এই দাস, তার ভূমিকাটা তৈরি হলো এই 2 ঘন্টাতে। এখন 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়ে থাকে। একটি পূর্বজন্মের সংস্কারের জন্য, যাদের পূর্বজন্মের শুভ সংস্কার থাকে তারা তো এক নাগারে অনেক মনুষ্য জন্মও পেয়ে যান। কিন্তু ওই শুভ সংস্কারগুলো, পূর্ণ সংস্কারগুলো কখন হয়? যখন পরমাত্মা তৃতীয় প্রকারের স্থিতিতে কোনো রূপ ধারণ করে কখনো কোথাও কোনো জায়গায় প্রকট হয়ে যান, আর উনি কোনো নিজের প্রিয় আত্মাকে যথার্থ জ্ঞানটা বলে যান। সেই কারণে ওই জায়গায় এবং আশেপাশের ক্ষেত্রতে কিছু সময় ধরে ঠিকঠাক চলে। তো ওই পুণ্যাত্মারা ভক্তিযুক্ত হয়ে যান, আর তারপর এক নাগারে অনেক মনুষ্য জন্মও প্রাপ্ত করে নেয়। কিন্তু ওই জন্মগুলিতে যদি পূর্ণ সন্তান না পায়, তো ওরা পূর্বজন্মের আপন যেটা কপালে লেখা থাকা ভক্তি পূর্বজন্মের উপার্জিত করা থাকে, ওটাকে তো নষ্ট করে চলে যায়। ওদের সুখ তো হয় পূর্বজন্মের উপার্জিত পুণ্য থেকে, কিন্তু ওরা ভাবছে আমরা যে সাধনা করছি এটা থেকেই সুখ হচ্ছে। তো এই ভ্রম ভ্রান্তিটা ওদের লেগেই থাকে। যতগুলোই আজকের দিনে দাস দেখতে পাচ্ছে, রাধা স্বামী, ধন্দন সদ্গুরু, জয় গুরুদেব, আশারাম, সুধাংশুজি, আর যতগুলি আছে, কৃপালু, তোমার ওই কি নামটা জানো, কুমার স্বামী, যারা 10-10, 15-15, 20-20, 30-30, 40-40 বছর ধরে ওদের কাছে ছিল, যতদিন ধরে তো পূর্ণ সংস্কার পেছনের পূর্বজন্মে চলছিল, ততদিন তো ওরা সুখেই দেখে যাচ্ছিল, কিন্তু সাধনাটা তো ভুলই করছিল। এখন তো ওদের এমন দুর্গতি হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে আসছে এখানে। এই সৎপালজির পূজারীরা, এই বাল যোগেশ্বরের পূজারীরা, হংসাদেশ অনুযায়ীরা মাথা খুঁড়ে কাঁদছে এখন এখানে এসে। একজন অধ্যাপক বলে, আমি তো পেশায় অধ্যাপক আছি, আর আমার একটাই পুত্র ছিল, আমি সৎপালের চেলা ছিলাম, 40 বছর ধরে ওখানে কাটিয়েছি, আর ওই একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেল, আর ওই দিন থেকে মাথা ঠুকে ঠুকে কাঁদছি। আপনার জ্ঞান শুনলাম, নাস্তিক তো হয়ে গিয়েছিলাম, বিশ্বাস তো চলেই গিয়েছিল মনে পড়ে, আপনার জ্ঞানটা শুনলাম, সৎসঙ্গ শুনলাম, আর এক আশার কিরণ আবার জাগলো যে আছে কোথাও নিশ্চয়ই ভগবান। আমরা সাধনাটা ভুল করে দুঃখী হয়ে গিয়েছিলাম। যতদিন আমাদের পুণ্য চলছিল ততদিন তো আমরা সুখ অনুভব করছিলাম, আর যখন আমাদের উপর পাপ কর্মের রেস শুরু হলো, ওই সাধনাগুলো কোনো প্রোটেকশন দিতে পারেনি। তো পুণ্যাত্মা মানে এরকম করেই সবাই হতবুদ্ধি হয়ে আছে। তাহলে যারা মানব শরীর প্রাপ্ত হয়েছে, এটা তো 2 প্রকারে হয়েছে ওদের। এক ধরনের এই যাদের কথা বললাম, ওরা তো হন্য হয়ে খুঁজতে থাকে ভগবানকে, কোথাও না কোথাও ওরা বসে থাকতেই পারে না। তো এবার এখন যে জন্মটা হয়েছে আপনাদের মনুষ্য জীবনের, এমন সময়ে জন্ম হয়ে গেছে, যদি এখনই জন্মটা না হতো তাহলে আগের মতোই দিকভ্রষ্ট হয়ে চলে যেতেন। আজ থেকে 10 বছর আগে যদি কেউ মারা গিয়ে থাকে, তাহলে হয়তো গেছে নিজের আপন জীবন নষ্ট করে। তো আপনার যে মনুষ্য জীবনটি পেয়েছেন, ধন্য হলো আপনাদের মাতা পিতা, যাদের থেকে জন্ম হলো আপনাদের। ও হো হো, আপনারা তো অলরেডি ভক্তিতে লেগেই ছিলেন, আপনাদের তো অল্প সময়ের মধ্যে সহজেই বোঝানো যেতে পারে। আর দ্বিতীয় প্রকারের যে যারা 84 লক্ষ জনই ভোগ করে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে, তো ওরা কি করতে থাকে, ও ওনাদের আপনি যতই চেষ্টা করে নিন, ওটা তো ঠিক যে ওরা কর্মী পরিশ্রমী হয়, কেননা পূর্বজন্মে পশু পক্ষী হয়ে সারাদিন পরিশ্রম করতে থাকতো পেট চালানোর জন্যে। এক কণা খাদ্য দরকার সারাদিন একটা পেবড়েরা না জানি কত চক্কর কাটতে থাকে এক কণার জন্য, তাই এক মুহূর্তও শান্তি নেই ওদের। তাই ওদের স্বভাবটাই এরকম হয়, মায়ার জন্য সংঘর্ষ করতেই থাকে। আর ভক্তি করতে বললে বলে এখন তো আমার সময় নেই ভাই। আর ভক্তির কথা যদি শোনাতে চান, ওদের সহ্য হবে না, ওখান থেকে উঠে চলে যাবে। তাহলে কি বলা হয়েছে, কবির সাহেব কি বলেছেন, কবির পিছলে পাপ সে হরিচর্চা না ভাবে না সুহাবে, কেউঙ্গে কে উঠ চলে না ওরে বা চালাবে। যারা পূর্ব জন্ম থেকে ভক্তি সংস্কারী হয় না, বা যাদের পাপ কর্ম অধিক বৃদ্ধি পেয়ে থাকে,
ওদের সামনে যদি সৎসঙ্গের চর্চা করা হয় ভগবানের বিষয়ে, তো ওদের তিনটে লক্ষণ দেখা যায়। ভক্তিহীন কর্মহীন প্রাণী হয় যারা তাদের। কবির সাহেব বলেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না সুआवे আর কেউঙ্গে চর্চা চলতে লটকে লেগা। আর নয় তো কোনো অন্য চর্চা শুরু করতে পারছে। শোন, আমার একটা কথা শোন, ওই যে এই অমুক রাজ যেরকম ছিল, ওই যে যখন আপনারা চেষ্টা করেন আত্মীয় স্বজন ভাই বোনদের বোঝাতে, বন্ধুদের সঙ্গে চর্চা করতে, তো মাত্র 2 সেকেন্ড শুনবে, কিন্তু ধ্যানটা তাদের এদিক ওদিকে থাকে। আরে ওই যে ওটা আছে না, ওই কাজটা আপনার, ওটা ওই হয়ে গেছে, সেটা ওই হয়ে গেছে, আপনাকেও ডিস্টার্ব করে দেবে আপনি যেটা বলতে চান। আর তৃতীয় জন তো আমার একটা কাজ মনে পড়ে যাচ্ছে, পরে দেখাবে পরে দেখাবে, তৎক্ষণাৎ উঠে চলে যাবে। কবির ভগবান বলেন যে কবির পিছলে পাপতে, যাদের পাপ অনেক বেড়ে গেছে, হরিচর্চা না সুহাবে, ভালো লাগবে না। আর কেউঙ্গে কে উঠ চলে না ওরা বাত বানাবে। তাহলে এটি এটি হলো ওই ব্যক্তির লক্ষণ যে পূর্ব জন্মের পাপের দ্বারা বেশি করে গ্রস্ত। সোজাসুজি ও 84 লক্ষ প্রকারের প্রাণীদের পশু পক্ষীদের যোনি থেকে প্রাপ্ত, সোজাসুজি মনুষ্য জীবন প্রাপ্ত করেছে। তাই ওর ভেতরে ভক্তি প্রবেশ করানো বড় কঠিন ব্যাপার, কিন্তু হয়ে যায়। ওর একটু আরো সময় লেগে যাবে ওই জ্ঞানটিকে ঠিক করে বুঝতে। আর আরম্ভ যদি একবার হয়ে যায়, তাহলে কোনো না কোনো জন্মে তো ওটা হয়েই যায়। একটি কাকভূষণ নামক, আমাদের পুরাণের মধ্যে এটির প্রমাণ রয়েছে। একটি কাকভূষণ নামক এক মহাপুরুষ ছিলেন, আর এক ছিলেন গরুড়জি, যিনি শ্রী বিষ্ণুজির বাহন বলে মানা হয়। এই দুজনের মধ্যে একবার নিজেদের মধ্যে চর্চা হয়েছিল। কাকভূষণ কেমন দেখতে হয়, ওনার বাকি শরীরটা তো মানুষের মতো দেখতে হয়, কিন্তু ঠোঁটগুলো আর মুখের উপরের ভাগটা কাকের মতো দেখতে হয়। ওনাকে কাকভূষণ বলা হয়। এই দুজনের মধ্যে একবার পারস্পরিক জ্ঞান চর্চা হয়েছিল। একবার গরুড়জি কাকভূষণজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভূষণজি, আপনার কাছে বসলে আমি বড় শান্তি অনুভব করি। আপনি আপনার এই ভক্তি বিধি আর এই অমরত্ব, কেননা কাকভূষণজি অনেক লম্বা আয়ু প্রাপ্ত করেছেন। অনেক প্রলয় ওনার সামনে ঘটে গেছে, এখনো উনি বিদ্যমান রয়েছেন। তো সেটার জন্যই উনি জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কি করে প্রাপ্ত করলেন। তখন কাকভূষণ বললেন, একটা লম্বা কাহিনী আছে গরুড়জি। আমি একবার এক জন্মে, যখন আমার 20 বছরের বয়স ছিল, আর তখন একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে গেছিল। আমরা ভাই বোনেরা ছিলাম, আমার থেকে ছোট ভাই বোনেরা ছিল। ওই দুর্ভিক্ষের সময় ওদের খিদের জ্বালা সহ্য হলো না, ওদের মৃত্যু হয়ে গেল, আর মা বাবাও মৃত্যুকে বরণ করলেন। খিদের জ্বালা ওনাদেরও সহ্য হয়নি। আমি যুবক ছিলাম, যে কারণে আমি ওই সময়টাকে সহ্য করে নিয়ে পিতামাতা আর পুরো পরিবার নষ্ট হয়ে যাওয়ার পর ওই জায়গাটা ছেড়ে দিয়ে অবন্তিকা নগরীতে চলে গেলাম। ওখানে তখন দুর্ভিক্ষ ছিল না। তার আগে আমার অসংখ্য মনুষ্য জীবন হয়ে গেছে। ওই মনুষ্য জীবনগুলো আমি বরবাদ করে দিয়েছিলাম। ওই পূর্ব জন্মগুলিতে আমি কখনো ভক্তি করিনি, আর তার কারণ আমি এখন ভালোভাবে বুঝতে পারছি। যেহেতু আমার দিব্যদৃষ্টি এখন খুলে গেছে, যে পিছনের মানব শরীরগুলো আমি কিভাবে বরবাদ করেছিলাম। বলতে লাগলো যে পিছনের জন্মগুলো তো অনেক আমি নষ্ট করে দিয়েছিলাম, আর একটা জন্ম যে হলো যেখানে পিতা মাতা আমার ভাই বোনেরা খিদের জ্বালায় তরপাতে তরপাতে মারা গেল। কত সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো সংসার ছিল, সব ভাই বোনেরা মিলেমিশে খুশি খুশি থাকতাম। আর 1 বছরের মধ্যে এমন ভয়ঙ্কর স্থিতি এলো, সংকটকাল এলো, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেল। আমি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলাম, কি জীবন এটা! কাল পর্যন্ত তো কত খুশিতে ভরা জীবন ছিল, প্রেম ছিল কত সুন্দর, কোথায় গেল আজ! হাহাকার পর মাথা টুকে আর্তনাদ করলাম, সবকিছু করেও কিছু ফিরে পেলাম না। এটা চাই কোনো জীবন হলো? কোথায় রয়েছি আমি! এই ধরনের দুঃখ সহ্য করে একটা মন্দিরের ভিতর একটা ব্রাহ্মণ মশাই, ভগবান শিবের পূজারী ছিলেন, তাঁর কাছে চলে গেলাম। ওনাকে আমার দুঃখকে দেখে শোনালাম। দয়ালু ছিলেন ওই ব্রাহ্মণ মশাই। আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা, এখানে তো এরকমই সংকটজনক স্থিতি আসতে থাকে, এবারে ভক্তি করে নাও, স্বর্গতে চলে যাবে, আর ওখানে কোনো দুঃখ নেই। ব্রাহ্মণ মশাইয়ের জ্ঞান স্বর্গ পর্যন্তই ছিল। আর একটা কথা, তুই দীক্ষা নিয়ে নে, গুরু বিনা তো মোক্ষ হয় না। এখন কাকভূষণ বলছে যে আমার এত পাপ ছিল, আমি এত পাপী ছিলাম, পিছনে জন্ম জন্মান্তর ধরে আমি ভক্তি শুরুই করিনি। আমার ভিতরে ভক্তি ভাব প্রবেশ করতে 6 মাস লেগে গেল। এক নাগারে সন্তের সঙ্গে থাকার পর এখন 6 মাস ধরে মন্দিরে থাকলাম। রোজ রোজ ওনার কথা শুনতাম, বচন শুনতাম, কিন্তু নাম নেবার ইচ্ছা কখনো ব্যক্ত করিনি। গুরুদেব ওই মহান আত্মা বলতেন, বৎস, নাম নিয়ে নে,
আমি আনাকানি করে এড়িয়ে যেতাম, না হ্যাঁ বলতাম না না বলতাম। আর দীক্ষা তারই ফলীভূত হয় যে স্ব ইচ্ছাতে নিজ প্রবল অনুরাগ টান দিয়ে প্রাপ্ত করে। জবরদস্তি দিয়ে দেওয়া জ্ঞান নাম কোনো রকমে কাজ করে না। তাই ওই ব্রাহ্মণ মশাই কোনো রকম জোর জবরদস্তি করেননি। 6 মাস ধরে ও বলে এক নাগারে সৎসঙ্গ শোনার পরে আমার মতো পাপীর কিছু পাপ নরম হলো। আর তখন আমি দীক্ষাপ্রাপ্ত করলাম। আর দীক্ষাপ্রাপ্ত করার কিছুদিন পরে আমার মধ্যে একটা বাজে মেন্টালিটি শুরু হয়। যেটা গুরুজি কথা শোনাতেন ওগুলো আমার মুখস্থ হয়ে গেল। আমি যুবক ছিলাম, গুরুজি তো বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমার আওয়াজে দৃঢ়তা ছিল, আর যত সব শ্রোতা ছিল সব আমার প্রতি আকর্ষিত হয়ে গেল। আর বলতে লাগলো, ও আপনি তো গুরুজি থেকেও ভালো জ্ঞান শোনান। এখন পুণ্যার্থগণ এখানেই মার খেয়ে যায় প্রাণীরা। এখন এই জ্ঞানটা শুনে কেউ বক্তা হয়ে যদি বসে আর 10-20 ওর প্রশংসক হয়ে যায়, তাহলে ও নিজের জীবনের নাশ করে নেবে। এখন জ্ঞান তো পুরাণের ছিল, ওর মধ্যে ভালো খারাপের কি আছে? গুরুজির থেকে ও এখন ভালো শোনাবে? তো এখানটাতে মার খেয়ে যায় শ্রোতারাও, ভক্তরাও মার খেয়ে যায়, অহংকার ছেয়ে যায়, যেটা সব থেকে বড় শত্রু জীবের। ও বলছে একদিন বসেছিলাম, কথা শোনাচ্ছিলাম, শ্রোতারা বসেছিল আর গুরুজি এলেন মন্দিরে নিজের ঘর থেকে। আমি উঠে দাঁড়িয়ে গুরুজিকে সম্মান জানাইনি, কারণ নিজের বেইজ্জতি ছোট হয়ে যাবে এরকম ভাবছিলাম, যে উঠে দাঁড়াবো আর সবার আকর্ষণ ওই গুরুজির দিকে চলে যাবে। আর আমি বসে বসেই দর্শন করে নিলাম এরকম করে, বাস একটুখানি নাম মাত্রই মাথাটা ঝোকালাম, উঠে দাঁড়াইনি আমি। এখন গুরুজি তো কিছু না বলে লেগে গেছে নিজের পূজা পাঠ করতে এক কোনায় বসে। তখন আকাশবাণী হলো ওই মন্দিরে যে, আরে দোস্ত, তুই নিজে আপন গুরুর অনাদর করেছিস, তোকে 1,00,000 বৎসর ধরে নরকে পাঠালাম। ভগবান শিবের আকাশবাণী হলো, কেননা ব্রাহ্মণ মশাই শিবের পূজারে ছিলেন। এখন ওই আকাশবাণীটা শুনতে পেয়ে গেলেন গুরুজি। উনি তো বললেন, পুত্র ভূষণ্ড, ওর নামটা অন্য কিছু ছিল ওই সময়ে, পুত্র ভগবান তোর উপরে নারাজ কেন হয়ে গেলেন? গুরুজি তো ওদিকে ধ্যানই দেননি যে ও আদর করেছিল না অনাদর করেছিল। সন্তদের বিষয়ে একটি বাণী বলেছেন গরিবদাস মহারাজজি, কে আদর অনাদর করো কেউ না কই, মম শরণ জগত জান ছই। এখন সন্তরা এটা লক্ষ্য করে না কি আদর হলো কি অনাদর হলো, কিন্তু শিষ্যদের অনেক ক্ষতি হয়ে যায় যারা আদর সম্মান করে না, নিয়ম মেনে চলে না। তো তখন ওই গুরুজি জিজ্ঞাসা করলেন, পুত্র তুই কি ভুল করে দিয়েছিস যাতে ভগবান রুষ্ট? ক্ষমা যাচনা কর, বড় দয়ালু আছেন ভগবান, মাফ করে দেবেন তোকে। আর নিজেও আর্জি করলেন, হে ভগবান, এ তো আপনারই বাচ্চা, ভুল হয়ে গেছে, আপনারই তো বাচ্চা। তখন আবার আকাশবাণী করলেন ওই ভগবান শিব নিজে, যখন এই অপদার্থ ব্যক্তি আপন গুরুর আদর করে না, তো আমার কি আদর করবে? গুরু একজন রিহার্সেল করতে হয় গুরুজিকে ভগবানের মতো মেনে। কেননা আমরা যে রকমের ব্যবহার গুরুজির প্রতি এখানে করছি, তো পরমাত্মা আমার এই রূপ নিয়ে ওখানে উপরে গিয়ে আপনার পরীক্ষা নেবেন। একটি স্থান আছে মানস সরোবরের উপরে, তো ওখানে যেরকম এখানে ভাব আছে সেরকমটাই ওখানে হবে, যেমন স্বপ্নেতে হয়। তো ওখান থেকে একবার ফিরে চলে এলে অনেক যুগ ধরে ওখানে আর যেতে পারবেন না। এই জন্য এখন অ্যাট প্রেজেন্ট আপনাদেরকে গুরুজির সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, এরকম বলা উচিত যেন আমরা ভগবানকেই বলছি। তো এই প্রকারে না করার জন্য তখন উনি বললেন, এই যে আপনার অনাদর করেছে, এ তো আপনার অনাদর করেনি, এ আমার অনাদর করেছে, একে 1,00,000 বছর ধরে নরকে পাঠাবো। অনেকক্ষণ ধরে করজোরে প্রার্থনা করতে লাগলেন ব্রাহ্মণ, আপনারই বাচ্চা, ক্ষমা করে দিন হে দাতা, বালকই তো ভুল হয়ে গেছে, আরে তুইও ক্ষমা চেয়ে নে বাচ্চা, তুইও ক্ষমা চেয়ে নে। কিন্তু আবার আকাশবাণী হলো, মেরা বচন না খালি যাই, ইয়ম কে লোক চলো রে ভাই। এবার কাকভূষণ্ড বলে, আমার যখন মৃত্যু হয়ে গেল, আমাকে নরকে পাঠিয়ে দেওয়া হলো 1,00,000 বছর পর্যন্ত। কিন্তু অল্প বিস্তরে যে লেখাজোখা হয়েছিল, ভক্তি প্রারম্ভ করেছিলাম প্রাথমিকভাবে, তার লাভটা আমি পেলাম পরবর্তী জন্মে মনুষ্য জন্ম পেয়ে 1,00,000 বছর ধরে মনারও ভোগার পরে। মনুষ্য জন্ম যখন পেলাম আমি, তখন আবার এক লোমস ঋষির সঙ্গে বাজিবাদ করে দিলাম। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 91
888-291-4911-এ।